নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমাদের সকলকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মায়ের কাছে, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দোল পূর্ণিমাতে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে পুরোহিত ছাড়া রাধাকৃষ্ণের পূজাবিধি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর খুব ভালো করে মুছে পরিষ্কার করে আলপনা দিয়ে নিয়েছি, আর পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। এরপর আচমন করে নিয়েছি, হাতে গঙ্গা জল নিয়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর 3 বার মুখে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে। এরপর হাতটা গঙ্গা জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে এই মন্ত্রটি বলে নিয়েছি। অপবিত্র পবিত্র বা সর্ববস্তনগত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সহভাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এরপর রাধাকৃষ্ণকে পঞ্চামৃতিতে অভিষেক করিয়ে নিয়েছি। পঞ্চামৃত তৈরি করেছি কাঁচা দুধ, টক দই, ঘি, মধু আর শর্করা মানে চিনি অথবা মিশ্রি দিয়ে পঞ্চামৃত তৈরি করে তাতে একটু গোলাপ জল, অগরু ফুল আর তুলসী পাতা দিয়ে ভগবানকে পঞ্চামৃতিতে অভিষেক করিয়ে নেওয়ার পরে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে খুব ভালো করে অভিষেক করিয়ে নিয়ে ফুল দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি। আর এরপর ভগবানের অভিষেকের জল বাড়ির প্রত্যেকের মাথায় বুলিয়ে দিয়ে ফুল গাছের টবে দিয়ে দিলাম। বন্ধুরা, এখন রাধা মাধবের শৃঙ্গার করে নেব। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তবে অনেক উৎসবের মধ্যেই আমাদের সকলেরই পছন্দ এই দোলযাত্রা বা দোল উৎসব। তবে শুধুমাত্র বাঙালি নয়, ভারতবর্ষের অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও এই রঙের উৎসব পালন করা হয় মহাসমারোহে আনন্দ উল্লাসের সাথে। প্রত্যেক বছর ফাল্গুন চৈত্র মাসেই এই দোল উৎসব পালন করা হয়। এই উৎসব বসন্ত ঋতুতে হওয়ায় এটি বসন্ত উৎসব নামেও পরিচিত। দোল পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপিনীদের সাথে আবির খেলায় মেতে উঠেছিলেন। আবার এই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। এই জন্য এই পূর্ণিমাকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়। দোল পূর্ণিমার এই পূর্ণ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো অবতার, যেমন লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ, সত্যনারায়ণ, ছোট্ট গোপালের বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে। বন্ধুরা, আমি তোমাদের সাথে দোল পূর্ণিমার সঠিক সময়সূচি এবং দোল পূর্ণিমাতে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে পুরোহিত ছাড়া রাধাকৃষ্ণ ও ছোট্ট গোপালের পূজাবিধি, দোল পূর্ণিমাতে রাধাকৃষ্ণের পূজাবিধি, দোল পূর্ণিমাতে ছোট্ট গোপালের পূজাবিধি, আর দোল পূর্ণিমাতে সত্যনারায়ণ পূজাবিধি ও দোল পূর্ণিমাতে লক্ষ্মী পূজাবিধি, এই ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা যারা সেই ভিডিওগুলো এখনও দেখোনি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিওর আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে কতগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যারা যারা সেই ভিডিওগুলো এখনও দেখোনি, প্লিজ চেক করে নিও। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার নতুন বন্ধু, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখো, রাধাকৃষ্ণের শৃঙ্গার মোটামুটি হয়ে এসেছে। রাধারানীকে এখন পায়ের তোড়া পরিয়ে নিচ্ছি। তোমরাও রাধারানীর চরণ দর্শন করে নাও। কত মিষ্টি লাগছে রাধারানীকে, দেখো পায়ের তোড়া পরে। আর রাধারানীকে এখন আমি মাথার মুকুট পরিয়ে ওড়না পরিয়ে দেব। বন্ধুরা, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সকলের অনুরোধ রাখার। তো বন্ধুরা দেখো, রাধাকৃষ্ণের শৃঙ্গার হয়ে গেছে। তো কেমন হয়েছে রাধাকৃষ্ণের শৃঙ্গার অবশ্যই কমেন্ট করে জানাবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। কাঠের একটি জলচৌকিতে আলপনা দিয়ে তাতে হলুদ রঙের একটি আসন পেতে নিয়েছি, আর আসনে একটু আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে রাধাকৃষ্ণকে আসনে বসিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ।
বন্ধুরা দেখো, চারিপাশে একটু ফুল দিয়ে সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি, যেহেতু দোল পূর্ণিমা। আলপনা কেমন হয়েছে আর সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। চন্দন বেটে নিয়েছি, চন্দন বেটে একটি পাত্রে তুলে নিয়ে পুজোর সমস্ত ফুল, তুলসী পাতা, ফুলের মালা, পুজোর সমস্ত উপকরণে চন্দন লাগিয়ে নিয়েছি। চন্দন সহযোগে তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। চন্দন সহযোগে ফুল ভগবান বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরহ দিবব চক্ষুরাতম। ওম নমো নারায়ণায় শ্রী বিষ্ণুবে নমো নমঃ। চন্দন সহযোগে তুলসী দল ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। চন্দন সহযোগে ফুল রাধারানীর চরণে নিবেদন করে হাত জোকে প্রণাম করে নিলাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ফুল দিয়ে এখন আসন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এগুলি সবই গাছের ফুল, কত সুন্দর। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে রাধা মাধবকে সাজিয়ে নিচ্ছি। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক পরিয়ে নিলাম। ওম নমো নারায়ণায় শ্রী বিষ্ণুবে নমো নমঃ। ভগবানকে এখন ভোগ নিবেদন করব। ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। 5 রকম গোটা ফল কুচিয়ে নিয়েছি। ভোগের থালায় ঘি, মধু, কর্পূর, তুলসী পাতা আর ফুল দিয়ে দিচ্ছি। এরপর হাতে ফুল, দূর্বা, তুলসী পাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকপতয়ে নমো। নমস্তে অনন্ত স্বরূপায় ত্রিগুণাও বিভাসিনী এষ পুষ্পাঞ্জলি। ওং নারায়ণায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ভগবানকে মিষ্টির ভোগ নিবেদন করব, তাই মিষ্টির থালা সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে দোল পূর্ণিমার দিন নিজ হাতে রান্না করে লুচি, সুজি, পায়েস অথবা অন্নভোগ, খিচুড়ি, পোলাও ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। ভোগের থালায় তুলসী পাতা, ফুল, কর্পূর দিয়ে নিলাম, আর জলের গ্লাসও ফুল, কর্পূর আর তুলসী পাতা দিয়ে নিয়েছি। ভগবানকে এখন ভোগ নিবেদন করছি। ধর্মেশ্বরায় ধর্ম সম্ভাবায় ধর্মপতায় গোবিন্দ নমো নমঃ। এতানি ফলানি মিষ্টানি। ওম নমো নারায়ণায় শ্রী বিষ্ণুবে নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চন্দন সহযোগে তুলসী পাতা, ফুল গীতায় দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন আমরা অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে সবার প্রথম ঠাকুর ঘরে চলে আসব। আর ঠাকুর ঘরে এসে আমাদের সমস্ত ভগবানের পুজো করে নেব। আর সবার প্রথম ভগবানের চরণে আবির নিবেদন করব। এরপরে আমরা আমাদের বাড়ির গুরুজনদের আবির নিবেদন করে তারপর আমরা দোল খেলব। দেখো বন্ধুরা, এখন আমার মা রাধাকৃষ্ণর চরণে আবির নিবেদন করে রাধাকৃষ্ণকে আবিরের তিলক পরিয়ে দিচ্ছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আরতি করে নিচ্ছি বন্ধুরা, তোমরাও আরতি দর্শন করে নাও। जय राधे जय कृष्ण जय वृंदावना श्री गोविंद गोपीनाथ मदन मोहना श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन
जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन केशी घाट वंशी बट द्वादश कानन जहाँ सब लीला कोइलो श्री नंद नंदन जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन श्री नंद जशोदा जय ভগবান আমার পূজার ভুল ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো ভগবান, সকলের মঙ্গল করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হাতে ফুল আর একটু আতপ চাল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়ে নিচ্ছি। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম মাতৃবাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতে গোপিনী, কালে সোনা নাম রাখে রাধা বিনোদিনী, পূজা রাখিল নাম পতিতে পাবন হরে, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কর্ণমুনি নাম রাখে দেব চক্র পানি, বনমালী নাম রাখে দোল পূর্ণিমায় খুব সহজ সরল ভাবে রাধাকৃষ্ণের পূজার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সকলের মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।